দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানব পাচার করছে সংঘবদ্ধ এই চক্র। ৮ থেকে ১৫ লাখ টাকার চুক্তিতে ইউরোপের বিভিন্ন দেশের নকল ভিসা দিচ্ছে চক্রটি। এসব ভিসা নিয়ে দেশ বিদেশের বিমানবন্দরে আটক আর নিঃস্ব হচ্ছেন ভুক্তভোগীরা। মোহন ইসলামের প্রতিবেদন। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার প্রত্যন্ত গ্রাম শ্রীনগরের বাসিন্দা মোহাম্মদ মুবারক কাজ করতেন মালয়েশিয়া। তবে বছর দুয়েক আগে আরও সচ্ছলতার আশায় যেতে চান ইউরোপের যে কোনো দেশে। যোগাযোগ করেন পাশের বাড়ির ইতালি প্রবাসী আশরাফ সবুরের সঙ্গে। তার সাথে ৮ লাখ টাকায় ইউরোপের দেশ সার্বিয়া যাওয়ার চুক্তি করেন মুবারক। সার্বিয়ার ভিসাও পেয়ে যান। তবে আসল ঘটনা ধরা পড়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি থেকে ছাড়পত্র আনতে গেলে। মুবারক জানতে পারেন তার সার্বিয়ার ভিসাটি নকল। আমি আজকে 2 বছর ধরে আমি বাড়িতে এইভাবে বেকার ঘুরতেছি। আমার দিন করে মানুষের কাছ থেকে টাকা পয়সা এনে দিছি। শুধু মুবারকই নয়, ভৈরবের একই গ্রামের এমন 15 জনকে দেওয়া হয়েছে সার্বিয়ার নকল ভিসা। প্রত্যেককে গুনতে হয়েছে অন্তত 10 লাখ করে টাকা, যাদের সবাই প্রতারিত হয়েছেন। এই তালিকায় আছেন ইতালি প্রবাসী আশরাফের নিজের ভাই মামুনও, যিনি মানব পাচার আইনে মামলা করেছেন আদালতে, যার তদন্তে নেমেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দেওয়ার পথে আজকে কালকে আজকে মানে বলতেছে, কিন্তু এখনো তো আমরা হাতের পাইছি না টাকা। তদন্তে জানা গেছে আশরাফ শ্রীনগরের 15 যুবককে সার্বিয়া পাঠাতে চুক্তি করেন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার নামের একটি এজেন্সির সাথে। রাজধানী শাহজাদপুরের কনফিডেন্স টাওয়ারে তাদের ঠিকানা, কিন্তু ভবনটিতে এমন কোনো অফিসের অস্তিত্ব নেই। অভিযোগ আছে এজেন্সিটির মালিক MS আজিজুল হক ও তার স্ত্রী সাফরিনা হক এমন কয়েকশো যুবককে ইউরোপের নকল ভিসা দিয়ে মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। প্রথম ছিল আত্মীয় স্বজন, এখন তারা ভুক্তভোগী হয়ে গেছে। আমিও ভুক্তভোগী, যে এটা তারা ভুলে গেছে। এখন আমি পরম চাপের মধ্যে আছি। কাউকে পর্তুগাল, কাউকে সার্বিয়ার ভিসা দেওয়ার কথা বললে আমাদের কাছ থেকে টাকা উনি হাতিয়ে নিছে। সার্বিয়া পর্তুগালের নকল ভিসা দেওয়ার পাশাপাশি ভারত ও নেপালে মানব পাচারের অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। নেপাল নিয়ে পরে 1 মাস 18 দিন আরো রাখছে। আমার দাবি একটাই, যে সঠিক বিচার। সিআইডি বলছে অভিযোগের সত্যতা মিলেছে। পর্তুগালের দূতাবাস নকল ভিসার তথ্য নিশ্চিত করেছে। শিগগিরই আদালতে অভিযোগপত্র দেবে সিআইডি। এই ভিসাগুলো সংশ্লিষ্ট এম্বাসির কাছ থেকেও তাদের ক্লিয়ারেন্সটা নেই যে এটা ফেক কিনা বা এটা সঠিক কিনা। এটা তাদের থেকে যে জবাবটা আমরা পাই, তার ভিত্তিতে দুইটাকে আমরা মিলিয়ে তারপরে এটাকে একটা প্রতিবেদন আমরা কোর্টে প্রেরণ করে থাকি। মানব পাচার থেকে রক্ষা পেতে জনসাধারণকে আরও সচেতন থাকার পরামর্শ সিআইডির। মোহন ইসলাম, 71, ঢাকা।